দুর্গাপুজো মানে পদ্মের ব্যাপক চাহিদা বিভিন্ন জায়গায়। উত্তর 24 পরগনার হাবড়ার কয়েকটি জায়গায় পদ্ম চাষ করে জীবিকা নির্বাহ করছেন বেশ কিছু বাসিন্দা। অতিবৃষ্টির কারণে যখন মানুষের ভোগান্তি চরমে, তখন বিভিন্ন জায়গায় জল জমে জলাশয় ভরে উঠছে পদ্ম ফুলে। খুব ভোরে টিউবের ভেলায় করে জলাশয় থেকে পদ্ম তোলা হয়, তারপর সকাল সকাল সেই পদ্ম নিয়ে যাওয়া হয় পাইকারি ফুল বাজারে। এখান থেকেই পদ্ম ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন জায়গায়। পদ্মটা ভোরবেলা থেকেই তোলা হয়। আমরা তো সেই রাত 3টের সময় উঠে আসি। 4টে নাগাদ মাথায় যথারীতি লাইট ব্যবহার করেই, লাইটের আলো থেকে শুরু করে 9টা-10টা পর্যন্ত তোলা হয়। হেঁটে তোলা যায় না, তো এই টিউব ব্যবহার করা হয়। এই টিউবের উপর বসেই পদ্মটা তোলা হয়। খুবই ভালো লাগে যে হ্যাঁ, আমাদের এইখানেই পদ্মটা চাষ হয়। আর এই পদ্মটাই পুজো মণ্ডপে, প্রত্যেকটা পুজো মণ্ডপেই পৌঁছায়। মায়ের হাতে থাকবে, সবাই প্রণামী দেবে, খুব ভালো লাগে। বিভিন্ন জায়গায় চলে যায় হ্যাঁ, হ্যাঁ, প্রতিনিয়ত তোলা হয়। এটা ঠাকুরনগর যায় পাইকারি রেটে, তারপরে ওইখান থেকে খুচরো বিক্রেতারা কিনে নিয়ে বিক্রি করে। পদ্ম চাষিরা জানালেন, দুর্গাপুজোয় এই সময় পদ্মের খুব চাহিদা থাকে, তবে অতিবৃষ্টির কারণে এবার যোগান যথেষ্টই বেশি রয়েছে, তাই দাম কম পাওয়ার আশঙ্কাও থাকছে। এটা যায় হাওড়া, ঠাকুরনগর, এখান থেকে যায় পদ্মটা। বিভিন্ন দেশেও যায়। দুর্গাপুজোকে কেন্দ্র করে পদ্মটা ভারতবর্ষের বাইরেও যায়। পদ্মের দুর্গাপূজায় ব্যাপক চাহিদা রয়েছে। সেই তুলনায় কি এখান থেকে দিতে পারছেন পদ্ম? এবছর যোগান যথেষ্ট বেশি, অন্যান্য বছরের তুলনায় এবছর যোগানটা যথেষ্ট বেশি। প্রাকৃতিক দুর্যোগ হলে পদ্মের চাহিদাটা মার্কেটে বাড়ে, যেহেতু জল টল বাড়ার জন্য। হ্যাঁ, প্রাকৃতিক বন্যা পরিস্থিতি তৈরি হলে তখন পদ্মের চাহিদাটা বাড়ে, দামটাও বেশি থাকে। এবছর পদ্মের জন্য উপযোগী আবহাওয়া গেছে, এক্ষেত্রে পদ্মের যোগানটা বেশি, দামটা যথেষ্ট কম। তবু মনের মতো পদ্ম ফোটায় এবার খুশি হয়েছেন পদ্ম চাষিরা। হাবড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ। Q-Carpin presents The World Sharad Shrestha 2025, powered by Desh Jasmine Coconut Hair Oil, Sister Nivedita University, Joto Kando Kolkatate, The Calcutta Kiss, Comfort Lady, Your Everyday Wear, এবং সুরজিৎ কালা, Wealth Architect।